হয়েছিল মুসলিম আলী চৌধুরী রেজবিকে। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বলবারচক মৃত্যুর পর শায়িত হয়েছিলেন নিজ বাড়ির পাশে। আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর চোখের জলে সেই বিদায় ছিল নীরব। কিন্তু এর ৪৮ দিন পর ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। স্বপ্নে বাবার ডাকে ঘুম ভাঙে দুই ছেলের। রেজবির দুই ছেলে সম্প্রতি একাধিকবার স্বপ্ন দেখেন তাদের প্রয়াত বাবা তাদের বলছেন, আমার কবরের মধ্যে পানি, নামাজ পড়তে পারছি না, আমাকে সরিয়ে নাও এই জায়গা থেকে। বারবার একই স্বপ্ন। বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেননি দুই ছেলে। দ্বারস্থ হন তাদের আধ্যাত্মিক গুরু পীর ডক্টর সিরাজুল আমিন রেজবির কাছে। তিনিও পরামর্শ দেন কবর স্থানান্তরের। সেই পরামর্শ অনুযায়ী ৪৮ দিন পর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেয় পরিবার। ঘটনাটি ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। আজ সকাল থেকেই ভিড় জমে যায় বলবারচক গ্রামের সেই কবরস্থানে। মুসলিম আলী চৌধুরীর কবর খোঁড়া শুরু হয় নির্ধারিত সময়ে, কিন্তু যা দেখা গেল তা দেখে অনেকেই হতবাক। কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের পর দেখা যায় ৪৮ দিন পরেও মরদেহের কোনো পরিবর্তন হয়নি। শরীরে পছন ধরেনি, কাফনের কাপড়ও অক্ষত ছিল। মৃতদেহ দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কবর দেয়া হয়েছে। এমনকি কবরে যে পানির কথা স্বপ্নে দেখেছিলেন সেই পানিও দেখা গেছে কবরের মধ্যে। অনেকেই এই দৃশ্যকে আল্লাহর কুদরত হিসেবে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন, নেক আমলদারদের মরদেহ এভাবেই হেফাজতে থাকে, এটা এক অলৌকিক ইশারা। সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাত্র ২টা এপ্রিলের ৩০ তারিখ রাতে ১ তারিখে খুলে, হ্যাঁ, এ মাসের ১ তারিখ রাতে ২টা ১৮ ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে আমরা দাফন করছি আমরা পারিবারিক কবরস্থানে। দাফন করার কিছুদিন পরে আমরা যখন সিন্নি করব, ওই সিন্নির মাঝে আমার হুজুর কিবলা নেত্রকোনার ডক্টর সিরাজুল আমিন গাজী আকবর আলী রেজভি সুন্নি আল কাদির সাহেবের মেজু সাহেবজাদা, যিনি বর্তমান গতিশীল, ওনাকে আমরা সিন্নির দাওয়াত করলাম। উনি সিন্নির দাওয়াতে আসলেন, আইসা আমার ঘরে বৈশা দোয়া খার করলেন, ২ ঘন্টার মতো সময় দিলেন। দেওয়ার পরে উনি আমার বাবার কবরস্থান জিয়ারত করলেন। জিয়ারত করার পরে উনি বলতেছেন, বাবা তোমরা বাবার কবরটারে বাউন্ডারিতে ফাঁকা করো, মাজার সিস্টেম করো। তখন আমরা বললাম ঠিক আছে, আপনার অনুমতি, আমরা আদেশ পালন করব। আদেশ পালন করতে যাই গিয়া আমরা যখন কইলাম যে এখানে ফাঁকাকরণ করবো, আমার বাড়িতে পারিবারিক যৌথ গুরুস্থান হওয়াতে, কবরস্থান হওয়াতে এটা করতে পারলাম না। না করার পরে ওনাকে ফোন দিলাম, যে বললাম হুজুর আপনার আদেশ তো আমরা মানতে পারলাম না। উনি বললেন কি? আমরা বললাম হুজুর এই অবস্থান আমার বাধা ভিন্ন হয়েছে। উনি বললেন আপনাদের নিজস্ব জায়গা আসেনি। আমি বললাম যে কবরের পাশে দক্ষিণ দিকে ১০ শতক জায়গা আছে আমার, আমরা নিজস্ব, এটা আমরা যৌতুক না, আমার বাবা রেখাই, আমরা এখানে দিয়ে দিই, আপনি যদি বলেন। তো উনি বললেন ঠিক আছে, আমি কিছুদিন পরে আসবো, তোমাদেরকে ফোন দিব, যা বলবো তোমরা তোমরা অবস্থানে যাইবে। কালকে রাত ৮টার সময় উনি ফোন দিছে, ফোন দেওয়া বলছে তোমরা তাড়াতাড়ি করে নতুন খবরের ব্যবস্থা করো, তোমরা কাম কমপ্লিট করো। আমরা রাত্রে ১২টা থেকে শুরু করে সকাল ১১টা পর্যন্ত আমরা খবরের কাজ কমপ্লিট করছি। করার পরে উনি আসছেন। উনি আইসা পুরান খবর খুঁজছেন, খুঁজতে আমার বাবাকে উঠাইছেন। একবারে তরতাজা, যেমন ছিলেন, যেমন তো ইসলাম তেমনই উনি আছেন। এরপরে আমরা নতুনভাবে সমাজ ৪৮ দিন পরে